কিন্তু এরকম বড় সাইজের একটা চিকেন চাপ, সাইজটা দেখে মানে জব্বর টাইপের কম্বো। কিন্তু এটা ভয় আমি একটু সাইড করে রেখে দিয়েছি, ইউটিউবে পুরো ভাইরাল আর ট্রেন্ডিং এ চলছে। এরকম একটা চর্বিযুক্ত দিয়েছিল, মাথা নষ্ট করা তারপর একটা ও দারুণ। ও নাইস, এটাকে বলে মাটন। এটা জব্বর টাইপের একটা কম্বো। আর বিরিয়ানি মাটন যদি এরকম না হয় না, আমার লোভের থেকে বেশি ভয় লাগছে। তাহলে ভাই খেয়ে অলরাইট। তো বেসিক্যালি দেখো, মধ্যমগ্রামে তো অনেক ফেমাস বিরিয়ানির দোকান রয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা আন্ডাররেটেড হিডেন জেম আমরা বলতে পারি। তো এই দোকানের ভিডিও তো আমরা আগেও দেখেছো আমার চ্যানেলে, কিন্তু এখানে আসার কারণ হলো এরা একটা লঞ্চ করেছে একটা মাথা নষ্ট করা তারপর একটা জব্বর টাইপের একটা কম্বো। আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা এসেছি কিন্তু রেড ড্রাগন নামক এই দোকানটা। এখানে আজকে আমরা কম্বো খাওয়া দাওয়া আর মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমার চ্যানেল তার জন্য বলছি আমি রিমো। তোমরা একটু বাংলাদেশি যারা ইউটিউব থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক থেকে পেজটা ফলো করে, আজকে এখানে মজা হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু রেড ড্রাগনের কিন্তু সেই কম্বো চলে এসছে। এই যে তোমাদের এই যে কম্বোটা দিচ্ছে, এটার দাম কত রেখেছে? 444। 444। হ্যাঁ। আচ্ছা, এখানের মধ্যে মোটামুটি চিকেন চাপ দেখতে পাচ্ছি, আর এটা কি আছে? ফ্রাইড উইংস আছে? ফ্রাইড উইংস আছে। আচ্ছা, আর তার সাথে সাথে কিন্তু বিরিয়ানি। আর বিরিয়ানি দেখে কিন্তু বেশ ভালোই, কিন্তু আমার কিন্তু লোভনীয় লাগছে, আর বিরিয়ানির গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরোচ্ছে। আচ্ছা, বিরিয়ানি কি মাটন বিরিয়ানি দিচ্ছ কি? এক পিস মাটন যাবে, এক পিস চিকেন যাবে। আচ্ছা, এক পিস মাটন এক পিস চিকেন যাবে। আর রাইস কি আনলিমিটেড? রাইস আনলিমিটেড। এই দুজনের জন্য নাকি? হ্যাঁ, দুজনের জন্য এটা আনলিমিটেড থাকে। একজনের জন্য আনলিমিটেড রাইস? দুজনের জন্য আনলিমিটেড রাইস। মানে যে মাটন নেবে সে মাটন, যে চিকেন নেবে সে চিকেন, মানে যার যেটা ইচ্ছা করে। মানে তোমরা দুটোই দিচ্ছ, একটা মাটন আর এক পিস চিকেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ লোভনীয় লাগছে আমাদের মাটন আর চিকেনের পিসটা। বাহ বাহ। হ্যাঁ, 444। অলরাইট। তো আমরা কিন্তু এখন কিন্তু রেড ড্রাগনের মধ্যে কিন্তু খাবার দাবার নিয়ে কিন্তু বসে বলছি। আর এখানে যার জন্য আসা যে কম্বোটা, মানে হলো মারাত্মক টাইপের একটা কম্বো দিচ্ছে 444 টাকায়। তোমরা কি কি পেয়ে যাচ্ছ একবার দেখিয়ে দিই। দেখো, আনলিমিটেড রাইস, বিরিয়ানি রাইস এখানে আনলিমিটেড। এখানে রাইসের কোয়ান্টিটি বলে কোনো লাভ নেই। তার সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে হলো গিয়ে এরকম তুলতুলে কিন্তু চর্বিযুক্ত মাটন, আর তার সাথে কিন্তু এরকম সাইজের একটা কিন্তু চিকেন, ঠিক আছে। আর এখানে এরকম একটা চর্বিযুক্ত দিয়েছিল, কিন্তু এটা ভয় আমি একটু সাইড করে রেখে দিয়েছি ব্যাপারটা, ঠিক আছে। আর তার সাথে পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা কিন্তু এরকম বড় সাইজের একটা চিকেন চাপ, সাইজটা দেখেই কিন্তু লোকটা লেগে যাচ্ছে আমার, ঠিক আছে। আর তার সাথে সাথে কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা স্ন্যাক্স আইটেম, দুটো উইংস, আর তার সাথে সাথে পেয়ে যাচ্ছে কিন্তু গরমে মে ঠান্ডা কা মজা, মানে হলো থামস আপ। তো এগুলো মোটামুটি এবার খেতে দেখো, আমি এখানের ভিডিও আগেও করেছি, তো আগেও আমার খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আমি বলবো যে মধ্যমগ্রাম এটা হলো মোস্ট আন্ডাররেটেড একটা দোকান, যেখানে কিন্তু বেশ ভালো ভালো খাবার দাবার পাওয়া যায়। কিন্তু এখানে এখনো কি সেম টাইপের খাবার দাবার আছে কিনা সেটা তো আমি বুঝবো, কি কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে না ডিক্রিজ হয়েছে সেগুলো তো বলবো। কিন্তু তারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে কি করছো, করে দাও। এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছিল। বেসিক্যালি এখানে আসা হলো আমার এই কম্বোটা তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, এই কম্বোটা সম্বন্ধে আর দেখানোর জন্য, আর এখানে ভালো ভালো বিরিয়ানি খাওয়ার জন্যও আসা, ঠিক আছে। তো বেসিক্যালি তা প্রথমে আমরা সবার ফার্স্টে শুরু করবো যেটা দিয়ে, সেটা হলো কি আমাদের স্ন্যাক্স আইটেমটি। এটা চিকেন উইংস। তা দেখো, এখানে রেড ড্রাগনে কিন্তু চিকেন উইংস কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়। দেখো বেশ জুসি জুসি লাগছে দেখে, কিন্তু বেশ লোভনীয় লাগছে ব্যাপারটা। তো চলো খেয়ে দেখা যাক। 3000 years later। দেখো, এখানে আমি এটা বলবো না যে আমি চিকেন উইংসকে আমি ছিটকে গেলাম, মরে গেলাম, এখানে রাস্তার মধ্যে শুয়ে বললাম, এরকম কিছু না ব্যাপারটা। যেরকম চিকেন উইংস খেতে ওরকমই লাগছে, বেশ ভালো খেতে লাগে, যেরকম হয় নর্মালি খেতে। আমাদের এদের চিকেন উইংস খেতে বেশ ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। তো বেসিক্যালি বেশ ভালো লাগে খেতে। আর এই কম্বো অনুযায়ী এটা একটা প্রফিটেবল ডিল হতে পারে মেবি। তোমরা কমেন্ট করে জানো যাদের প্রফিটেবল ডিল লাগছে কিনা। এটা আমি খেয়ে মজা নিই, তোমরা দেখে মজা নাও, আর কি খাওয়া যাক। অলরাইট। তো বেসিক্যালি এখন কিন্তু আমরা কিন্তু বিরিয়ানি নিয়ে বসে পড়ছি, আর তার সাথে সাথে আছে কিন্তু চিকেন চাপ, ঠিক আছে। চিকেন চাপের সাইজ দেখে তো আমার আগে থেকেই মানে বলেই দিচ্ছি তোমাদেরকে, মানে এটা মানে দেখানোর মতো সাইজ আছে। মানে দেখেছো কত বড় একটা লেগ পিস, দেখেই কিন্তু আলাদা টাইপের কিন্তু লোকটা লাগছে, ঠিক আছে। আর তার সাথে এরকম দামড়া সাইজের চিকেন আগেও দেখালাম, তার সাথে মাটন বিশ্লেষণ তো করবোই। আর এখন এনার্জিটা আরও বেড়ে গেছে, কারণ বিরিয়ানি এসছে বস, তো এনার্জি তো বাড়বেই। আর এবং একটা বোম সাইজের একটা আলু দেওয়া আছে, যেটা হলো মারলে কিন্তু মাথা ব্যথা ফেটে যেতে পারে। আর তার সাথে সাথে অবভিয়াসলি মুরগিরই ডিম হবে এটা, তো এটা দেখানো নেই। আর এই চর্বির পিসটাকে আমি একটু ভাই দেখেই ভাই কিরকম ভাই ভয়ানক লাগছে। আমি জানি অনেকের লোভ লাগছে, অনেকে খেতে খুব ভালোবাসো, আমিও খেতে খুব ভালোবাসি, কিন্তু এটা যদি বেশি খাই না চর্বি পিসটা, তাহলে এই চর্বিগুলো আমার ভেতর থেকে বেরোবে কিছুদিন পর। তো বেশি একটু সাইড রাখি।
এবার আমরা বিশ্লেষণ শুরু করবো মেন জিনিসের। আচ্ছা এখানে দেখো বিরিয়ানি বিশ্লেষণ করতে দেখো এখানে কিন্তু দেখো বেশ মশলাদার বিরিয়ানি, যেটা কিন্তু আমার কিন্তু ফেভারিট, ওয়ান অফ দ্য ফেভারিট বিরিয়ানি। আর তার সাথে এগুলো পড়লে কিন্তু শেষ হয়ে যাবে। আর দেখো লম্বা লম্বা বাসমতি রাইস আছে, এগুলো আর বলার কিছু নেই এখানে। আর এখানে বেশ চিকেনটা বেশ সফট আছে, বেশ সফট আছে চিকেনটা। তো চলো চিকেন দিয়ে আগে একটু খেয়ে দেখি, তারপর আলু ফালু সব কিছু সেই আলু তো তুলোর মতোই হবে, এরকমই বড় দেখি। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। কেমন হয় তোমরা যেটা কমেন্ট করে জানাও, মানে কমেন্ট করে বলো আরে দাদা আলু তো তুলোর মতো, তুমি তো সবসময় বলো, তারপর গিয়ে দেখি ওটা কাগজ হয়ে যায়। अरे कहना क्या चाहते हो? তো চলো খাওয়া যাক। দেখো বেসিক্যালি আমি 1 বছর আগে এই দোকানে ভিডিও করেছিলাম, আর তারপরে 1 বছর পর আমার মনে হয় যে বিরিয়ানিটা মনে হচ্ছে আরো এনহ্যান্স হয়েছে, আমার টেস্টটা আরো এনহ্যান্স হয়েছে। আমার কিন্তু 1 বছর আগে যখন খেয়েছেন তাতে কিন্তু একটু ভালো লাগলো খেতে, ঠিক আছে। আর এখানে কিন্তু তুলোর মতো কিন্তু নরম আলুটা, আবার বললাম আমি তুলোর মতো নরম গায়ে আলুটা, ঠিক আছে, পুরো তুলো। আর তার সাথে দেখো এখানে আমি রাইসের কোয়ান্টিটি দেখাবো না, কারণ রাইসের কোয়ান্টিটি দুজনের জন্য, ভালো করে ভেবে না, মানে মনে করে দেখো দুজনের জন্য কিন্তু আনলিমিটেড রাইসের কোয়ান্টিটি, ঠিক আছে, মানে যত ইচ্ছে তত রাইস। তো চলো খেয়ে দেখা যাক। দেখো বেসিক্যালি আলুটার সাথে কিন্তু বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো কমপ্লিমেন্ট করছে, মানে বিরিয়ানিটা বলতে মশলা ঢুকেছে আর তার সাথে সাথে কিন্তু নরম হয়েছে আলুটা, যার জন্য কিন্তু আলুতে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে, মানে পুরো মাখা মাখা ব্যাপারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার সামনে নিয়ে আসো, এটা বিশ্লেষণ পরে করবো, এটার জন্যই তোমরা দেখছো আমি জানি। তো তার আগে এত সুন্দর বড় একটা চিকেন লেগ পিসের সাথে চিকেন চাপ, আর তার সাথে এত সুন্দর গ্রেভিটা দেখে লোভ লাগছে। দেখে লোভ লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এখানে এসে খেয়ে যেতে হবে। হা হা হা। আর এখানে দেখি চিকেনটা দেখি, ও এরকম হালকা করে একটু ফুলে গেল চিকেনটা, আলতো করে একটু নিয়ে নিলাম, তার সাথে একটু এরকম টেম্পটিং মার্কার চিকেন চাপের গ্রেভি। তো চলো চিকেন চাপ দিয়ে বিরিয়ানিটা ফ্রাই করা যাক, দেখি কেমন লাগে। मजा आया। और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। বেসিক্যালি চিকেন চাপের গ্রেভিটা এ ক্লাস হচ্ছে, আর তার সাথে চিকেনটাও বেসিক্যালি নরম সফট, চিকেনটা সফট নরম, তবে বিরিয়ানির সাথে অবভিয়াসলি ভালোই লাগবে খেতে, কারণ চিকেন চাপটা তার জন্যই করা, বিরিয়ানিকে কিন্তু কমপ্লিমেন্ট করে। আর এটা কিন্তু চিকেন চাপটা কিন্তু এখানে বিরিয়ানিকে কিন্তু খুব ভালো করে কিন্তু কমপ্লিমেন্ট করছে। আর আমার কিন্তু চিকেন চাপটা খেতে কিন্তু বেশ দারুণ লাগলো বিরিয়ানির সাথে, খাওয়ার মজা নাও। তো এইবার কিন্তু বেসিক্যালি যেটা যেন তোমরা ওয়েট করছো আমিও ওয়েট করছি, মাটন। এটা হলো আমার ওয়ান অফ দ্য ফেভারিট। দেখো মাটনটা দেখেছো, এই দেখো, এটাকে বলে মাটন। আর বিরিয়ানি মাটন যদি এরকম না হয় না, তাহলে ভাই খেয়ে ভাই মজা নেই ভাই। বিরিয়ানি মাটন বিরিয়ানি খাচ্ছে, আর মাটন যদি এরকম কোয়ালিটি না হয় খেয়ে মজা। আর এখানে অনেকের ফেভারিট এই দেখো চর্বিযুক্ত তুলতুলে মাটন অনেকেই বলো। তো চর্বিটা দেখে কারোর যদি লোভ লেগে থাকে তো কমেন্টে জানিও, আমার লোভের থেকে বেশি ভয় লাগছে অবভিয়াসলি, মোটা হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু মাটনটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ লোভনীয় লাগছে দেখতে। চলো একটু জিপ টেস্ট করা যাক। ওয়াও, নো এফার্ট। সামনে নিয়ে আসো। এরকম একটু তুলতুলে চর্বিযুক্ত মাটনের সাথে বিরিয়ানিটা খাওয়া যায়। ওরা বলে শালা এখানে তো চর্বিটা রেখে দিয়ে তুলতুলে চর্বিযুক্ত মাটন দিয়ে বিরিয়ানি দেখাচ্ছে। তো চলো খাওয়া যায়। মাটন দিয়ে বিরিয়ানিটা খেতে এক ক্লাস লাগছে। এটা বিরিয়ানি মাটন যদি এরকম না হয়, মাটন বিরিয়ানি খেও না বস, আমি বলবো এখানে তোমরা অবশ্যই ট্রাই করো। আচ্ছা দেখো ভিডিওটা বেশি বাড়িয়ে লাভ নেই, আর বেশি বাড়াবো না, তো ভিডিওটা এখানে শেষ করছি। লাস্ট খাওয়া অবভিয়াসলি আমি দেবো বিরিয়ানি, কারণ বিরিয়ানি আছে। আর তোমাদের মোস্ট রেকমেন্ড করবো এখানে আসো, খাও দাও, আর অবশ্যই কম্বোটা ট্রাই করো। তো চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে শেষ খাওয়াটা দিই। এখানে একটু মাটন নেবো, তুলতুলে মাটন, তার সাথে বিরিয়ানির চিকেন, তার সাথে চিকেন চাপের গ্রেভি,
আর তার সাথে এত সুন্দর চিকেন চাপটা না নিলে হয়, না নিলে তোমরা তো পাপ দেবে। এলো চিকেন চাপের গ্রেভিটার সাথে একটু মাখাবো, মাখিয়ে চলো। তো ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কিছু নতুন ইন্টারেস্টিং জায়গায় কোনো ঘোরার ব্লগ নিই বা খাওয়ার ব্লগ নিই। তখন তোমরা কি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে, এরকম ভালো ভালো কন্টেন্ট দেখাচ্ছে। একটু আজকে এনার্জিটা লো আছে কারণ গরমের জন্য, তোমরা বুঝতেই পারছো যা গরমটা পড়েছে, পাগলা হয়ে যাচ্ছি গরমে, ঠিক আছে। তো চলো তোমরা স্লো মোশনে মজা নাও, আমি খেয়ে মজা নিই। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, খাওয়ার মজা নাও।